ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকের মানুষের সচরাচর এবং চলাফেরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কয়েকটি নিয়ে আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছে। যদি আপনি আমাদের এই চ্যানেলের ভিডিও সমস্ত দেখে থাকেন, তাহলে আপনার জীবনে অনেক দোয়া শিখে যাবেন। তো চলুন একে একে দোয়াগুলি আমি বর্ণনা করছি। আজকের প্রথম দোয়া হচ্ছে কালিমা তৈয়বা। যে কালিমা তৈয়বা এতটা এত গুরুত্বপূর্ণ দোয়া, সকল ব্যক্তিকে এইসব দোয়াগুলি জানাটা অপরিহার্য। কোনো ব্যক্তি এইসব দোয়াগুলি যদি না জানে, তাহলে তাকে মুসলমান বলা হবে কিনা তার সন্দেহ রয়েছে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ দেওয়া রয়েছে। কোন হাদিস থেকে নেওয়া হয়েছে সেই হাদিসটাও এখানে দেওয়া থাকবে। তারপর দ্বিতীয় দোয়া হচ্ছে কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। চলুন আমরা কালিমা শাহাদাত বর্ণনা করি। আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটির নাম হচ্ছে কালিমা শাহাদাত। দর্শক মন্ডলী, আমরা প্রত্যেক দিন নিয়মিত ঘুমোতে হয় আমাদেরকে। অনেকে আবার অভিযোগ করে যে ঠিক মতো আমাদের ঘুম হয় না। যদি এরকম কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে একটাই ফল্ট হতে পারে যে সেই ব্যক্তি হয়তো রাত্রে ঘুমায় না, রাত্রে ঘুমের সময়তে এইসব দোয়াগুলি পাঠ করে না। চলুন এইসব দোয়াগুলি ঘুমানোর সময় পাঠ করাটা অপরিহার্য। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি দুই ধরনের রয়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কিংবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6324। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠার সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ এই দোয়াটি পাঠ করতে হবে। ঘুমের সময় আমরা বলেছিলাম, আল্লাহ তোমার নামে আমি মরি এবং তোমার নামে বাঁচি। আমরা যখন ঘুম থেকে উঠে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু না দিয়ে আল্লাহ আবারও আমাদের জীবিত রেখেছেন। তাই এই দোয়াটি পাঠ করতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো কাজ করেন বা কত পথ প্রদর্শক, যে আমরা কাপড় পরিধান করব সেই দোয়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, তো যখন আমরা কাপড় পরিধান করব সেই সময় এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা কাসানি হাদা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এইসব দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এইসব দোয়াগুলি সকল ব্যক্তিকে জানাটা অপরিহার্য। তাই এইসব দোয়াগুলি আমাদের সকল ব্যক্তিকে সময় মতো ঠিক মতো আমাদের পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক, তারপর যে দোয়াটি বর্ণনা করব সেই দোয়াটি সম্পর্কে, যে নতুন কাপড় পরার দোয়া আমরা কোন দোয়াটি পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিখিয়ে দিয়েছেন যে নতুন কাপড় যখন পরিধান করব সে সময় আমাদের এই দোয়াগুলি পাঠ করতে হবে। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রি মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা সুনিয়া লাহু। তারপর আমরা যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হচ্ছে পেশাব ও পায়খানা প্রবেশের দোয়া। আমাদের প্রত্যেকদিন প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে এসবগুলি। আমরা যখন পেশাব এবং পায়খানায় যাব সেই সময় কিন্তু আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে। চলুন আমরা দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
পেশাব এবং পায়খানাতে যাবার জন্য যেসব দোয়াগুলি এবং যেসব নিয়ম এবং পদ্ধতি রয়েছে, সেসব নিয়ম এবং পদ্ধতিগুলি আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি একে একে সেসব ভিডিওগুলি দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনি শিখে নেবেন কিভাবে বাথরুম যাবেন, কোন পা আগে দিতে হবে, বেরোনোর সময় কোন পা বের করতে হবে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর পেশাব এবং পায়খানা থেকে যখন আমরা বের হব, সেই সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। অত্যন্ত ছোট্ট একটি দোয়া, সেই দোয়াটি হচ্ছে গুফরানাকা। দর্শক মন্ডলী, আমাদের প্রয়োজনীয় দোয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে খাওয়া। আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত সর্বসময় মানুষ খেতে আছে, কিন্তু খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের এতটা রহমত আল্লাহ দিয়েছেন যে আমরা খাবার খাচ্ছি, এটি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যখন আমরা কোনো খাবার খাবো সেই সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আমাদের খাবার শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, ধরুন আমরা খাবার খেতে খেতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই। অনেক সময় অর্ধেক খাওয়ার পর মনে পড়ে যে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, সেই সময় কিন্তু আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে। দর্শক চলুন আমরা আলোচনা করি। খাবার শুরুতে দোয়া বলতে ভুলে গেলে মনে পড়লে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুপ্রিয় দর্শক, তারপর আমরা খাবার শেষের দোয়া বর্ণনা করব যে খাবার শেষে কোন দোয়া পাঠ করতে হবে। খাবার খাওয়ার পর এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার খাওয়ালেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের কিন্তু একটি দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি। খাবার খাওয়ার পরে এই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। দর্শক, আপনি কি কোনোদিন শুনেছেন যে পানি পান করে খাবার দোয়া পাঠ করতে হয়? পানি পানের আগে, খাবার আগে, ঘুমানোর পরে সমস্ত দোয়া। কিন্তু কখনো তো শুনেছেন যে দুধ পান করার দোয়া রয়েছে? জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। সেটি হচ্ছে তিরমিজি হাদিস। আলবানী এটিকে সানাদ বলেছেন, যার পৃষ্ঠা নম্বর 3455। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। তারপর আমরা যে দোয়াটি পাঠ করব সেটি হচ্ছে যে পান করাবে বা কর্মকারীর জন্য দোয়া। কর্মকারীর জন্য দোয়া অর্থাৎ যে আমাদেরকে পান করাচ্ছে, যে খাওয়াচ্ছে, তার জন্য একটি দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি। দর্শক মন্ডলী, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া। আমরা প্রতিনিয়তই বাজার ঘাট যে কোনো কাজ কর্মে বাড়ি থেকে বের হই, কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে বাড়ি থেকে যখন বের হব সেই সময় আমাদেরকে দোয়া পাঠ করতে হবে? আমাদের পরিবেশে এটা তো নাই বললেই চলে যে বাড়িতে যখন আমরা প্রবেশ করব তখন সালাম দিতে হবে, বাড়ি থেকে বেরোনোর সময় সালাম দিতে হবে, তারপর যখন আমরা বাড়ি থেকে বেরোবো তখন কিন্তু এই দোয়াটি পাঠ করতে হবে। এই দোয়াটির অর্থ যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি বা কতটা গুরুত্ব রাখে এই দোয়াগুলি। আপনি যদি না এইসব দোয়া পাঠ করে থাকেন তাহলে আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করুন এবং কিভাবে দোয়া মুখস্থ করবেন এই দোয়াগুলি আপনি স্ক্রিনশট করে রাখুন এবং বারবার আপনি দেখতে থাকুন বা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনি যখন কালচার করবেন 2-1 বছর, তাহলে এসব দোয়াগুলি সব কিছু না কিছু আপনি মুখস্থ করতে পারবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করে কিন্তু আমাদের বাড়ি থেকে বের হতে হবে। এই দোয়াটি রয়েছে সুনানে আবু দাউদ, আলবানী তাহকিক 5095 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর আমরা যে দোয়াটি পাঠ করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু মসজিদে যেতে যেতে আমরা পাঠ করব। আমরা জানি মসজিদে প্রবেশের দোয়া রয়েছে, মসজিদ থেকে বেরোনোর দোয়া রয়েছে, মসজিদে ঢুকে আমরা দোয়া রয়েছে, যে কোনো সময় আমাদের দোয়া রয়েছে। কিন্তু বাড়ি থেকে যখন আমরা বের হব, বের হওয়ার পর যখন আমরা মসজিদে
যাব, সে সময় কোন দোয়া রয়েছে হয়তো আপনার জানা নাই। আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই জ্ঞাত হবেন যে এই দোয়াটি পাঠ করতে হয়। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালকি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। সুপ্রিয় দর্শক, এই দোয়াগুলি কিন্তু আমরা সকল ব্যক্তিকে পাঠ করতে হবে। মসজিদ যেতে যেতে এই দোয়াটি আমাদের পাঠ করলে অত্যন্ত গুরুত্ব থাকে এইসব দোয়াগুলি। দর্শক মন্ডলী, তারপর যখন আমরা মসজিদে প্রবেশ করব সে সময় এই দোয়াটি পাঠ করতে হবে। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, কিংবা এই দোয়াটিও আপনি পাঠ করতে পারেন এখান থেকে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদের একটি আদব কায়দা রয়েছে, সে আদব কায়দাকে সামনে রেখে কিন্তু এই সব দোয়াগুলি পাঠ অবশ্যই করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারপর যখন আমরা মসজিদ থেকে বের হব সেই সময় এই দোয়াটি পাঠ করতে হবে। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এইভাবে প্রত্যেকদিন এই চ্যানেলে দোয়া পাঠ করি, তো আপনি অবশ্যই এইসব দোয়াগুলি মুখস্থ করবেন। অত্যন্ত গুরুত্ব আছে এই সব দোয়াগুলি। তারপর চলুন আমরা যেটি বর্ণনা করব সেটি হচ্ছে উপস্থিত বিপদের থেকে বাঁচার দোয়া। ধরুন আপনার কাছে উপস্থিত একটি বিপদ চলে এলো, বাড়িতে একটি কোনো সমস্যা এলো, সঙ্গে সঙ্গে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবচেয়ে শক্তিশালী আজকের একটি দোয়া বর্ণনা করছি। এই দোয়াটি কতটা শক্তিশালী আপনাকে ক্লিয়ার বললে হয়তো আপনি বুঝতে পারবেন যে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। সে পানির জাহাজ থেকে ঝাঁপ দিয়েছিল এবং সাগরে পড়ে গেছিল। সাগরে পড়ে মাছে তাকে গিলে নিয়েছিল। মাছের পেটে 40 দিন সাগরের তলদেশে ঘুরে বেড়াচ্ছিল, তারপরও বেঁচে ছিল 40 দিন একটি দোয়ার শক্তিতে। সেটি হচ্ছে এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে 500 অধিক ভিডিও রয়েছে। একে একে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে থাকুন। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবারও কিছু দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকবো। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।